আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে জাকাত নিয়ে আলোচনা শুনব। জাকাত কি, জাকাত কেন, এবং জাকাতের বিধিবিধান ইসলাম কেন প্রবর্তন করেছে, এবং জাকাতের যে বিধানগুলো সেগুলোর ডিটেলস আলোচনা আমরা শুনব। এবং বরাবরের মতোই আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা শেখুল হাদিস মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা জাকাত সম্পর্কে আলোচনা শুনবো আজকে পুরো প্রোগ্রামে। শুরুতে বলবেন জাকাত কি ও কেন কোরআন এবং হাদিসের আলোকে? বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোরআনে কারীমে আল্লাহ পাক যেখানে সালাতের কথা বলেছেন তার অধিকাংশ জায়গায় জাকাতের কথাও বলেছেন। জাকাত একটি ফরজ ইবাদত, অপরিহার্যভাবে পালনীয় একটি ইবাদত। এখানে অবহেলা করার, না দেওয়ার কোনো অপশন নাই। জাকাত এটা হলো ইবাদতে মালিয়া, মানে যে ইবাদত সম্পদের মাধ্যমে করা হয়ে থাকে, আর্থিক ইবাদত। সেই আর্থিক ইবাদত যেহেতু এটার সাথে অর্থের সম্পর্ক, শুধু সম্পর্ক নয়, এই ইবাদতটার ভিত্তি হলো অর্থ তথা সম্পদ। সে কারণেই এটা সম্পদশালীদের জন্যই ফরজ। এক পক্ষ দেবে, আরেক পক্ষ নেবে। জাকাত ইসলামী অর্থনীতির মৌলিক মেরুদণ্ড। ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে জাকাত একমাত্র নীতিমালা যেটার উপর ভিত্তি করে ইসলামী রাষ্ট্রের অর্থনীতি তৈরি হয়। ইসলামী রাষ্ট্রের অর্থনীতির দুইটা দিক আছে, একটা হলো জাকাত, আরেকটা হলো কর, জিজিয়া যেটা বলা হয়। তো জাকাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণ সৃষ্টির শুরু থেকেই সমাজে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, এক শ্রেণী ধনী, আরেক শ্রেণী গরিব। এবং সেই সৃষ্টির শুরু থেকেই মানুষের, ধনী মানুষ থেকে গরিব মানুষের সংখ্যা বেশি। তো যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি, সেহেতু জাকাতের বেনিফিশিয়ারি সমাজের বৃহত্তর জনগোষ্ঠী। সুতরাং যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাতটাকে অপরিহার্য করেছেন এবং বলেছেন এটা গরিব মানুষের হক, যদি জাকাত দেওয়া না হয় তাহলে বৃহত্তর জনগোষ্ঠীর হক নষ্ট করা হবে। সে কারণেই এটা অপরিহার্যভাবে আদায়যোগ্য। আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরিবার, সেই পরিবারকে আল্লাহ কিভাবে লালন পালন করবেন তার মেকানিজম আল্লাহ নিজেই দিয়েছেন। তো সেই পরিবারের মধ্যে আল্লাহ কাউকে ধন দেন, ধন দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে না দিয়ে পরীক্ষা করেন। যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদেরকে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার প্রদত্ত রিজিক থেকে তোমরা খরচ করবে। তো আল্লাহর প্রদত্ত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে দান করেন এবং সেই বান্দার সম্পদের মধ্যেই সমাজের এই বৃহত্তর গরিব জনগোষ্ঠীর ভরণ পোষণের একটা হিস্সা রেখে দিয়েছেন। এটা আল্লাহরই বিধান। এবং সে কারণে বলেছেন তাদের সম্পদের মধ্যে ফকির এবং যারা নিঃস্ব, অভাবী যারা আছে, তাদের কি আছে, তাদের হক আছে, অধিকার আছে। তো এই অধিকারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করেছেন তাদের বেঁচে থাকার সংস্থান হিসেবে। তার মানে আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর সৃষ্টি জগতের জন্য যথেষ্ট। এখন মনে করুন নদী বা খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আল্লাহ পানিটা নদীতে দিয়েছেন, সেখান থেকে খালে যাবে, খাল থেকে বিভিন্ন ক্ষেত খামারে যাবে। বিষয়টা এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্যই রিজিক দিয়েছেন। এখন সেই রিজিকটা
এই ব্যক্তিটার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই ব্যক্তির হাতে দিয়েছেন। এবার সমাজে একটা গ্রামে বা একটা ইউনিয়ন, একটা থানায় মনে করেন 100 জন মানুষ তারা সম্পদশালী, আর বাকি লক্ষাধিক মানুষ হলো গরিব। ওই 100 জনের কাছে আল্লাহ পাক লক্ষাধিক মানুষের রিজিক দিয়েছেন এবং বলেছেন এইটুক তোমার, 97.5 টাকা তোমার, 2.5 টাকা হলো আমার এই গরিব জনগোষ্ঠীর। বিষয়টা এরকম। তো এই জাকাত যেহেতু ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি, সে কারণে জাকাত যেভাবে দেওয়া লাগে, কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন, কোথাও জাকাত দিলে কি উপকার সেটা বলেছেন, কোথাও জাকাত না দিলে কি পরিণতি সেটার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত দিলে তার ফায়দাটা কি পাবে, সম্পদের মধ্যে প্রবৃদ্ধি হবে। জাকাত মানেই বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। জাকাতের শব্দের দুটি অর্থ এখানে, একটি হলো পবিত্রতা, আরেকটি হলো সমৃদ্ধি। তো জাকাত দিলে সম্পদ পবিত্র হয় এবং জাকাত দিলে সম্পদ বেড়ে যায়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উৎসাহিত করেছেন জাকাত দেওয়ার জন্য। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইচ্ছা সেটা হলো বান্দা তারা যদি জাকাত দেয় তাহলে আমার পরিবারের সদস্য এই গরিব জনগোষ্ঠী উপকৃত হবে এবং আমি আল্লাহ খুশি হব। খুশি হয়ে যেহেতু তার দ্বারা আমার প্রদত্ত রিজিক থেকে আমার পরিবারের সদস্য গরিব জনগোষ্ঠী তারা উপকৃত হচ্ছে, সেই জন্য আমি তাকেও বাড়িয়ে দেব। সেই জন্য জাকাতের আরেকটা অর্থ হলো সমৃদ্ধি, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। তো এই যে জাকাত, এটা শুধু এই উম্মতের জন্য নয়, কিন্তু জাকাত ব্যবস্থা সৃষ্টির আদি যুগ থেকে ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে যে কথাগুলো বলেছিলেন একেবারে মানে দোলনার মধ্যে, সেখানে কথা ছিল ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সালাতের নির্দেশ দিয়েছেন, যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। মোহতারাম, যাকাত সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা জাকাত সম্পর্কিত আলোচনা শুনছিলাম। আমাদের মোহতারাম আলোচক কোরআন হাদিসের আলোকে চমৎকার আলোচনা করছিলেন। আমরা আবারও মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি জাকাতের যে শাব্দিক অর্থ আছে সেগুলো ব্যাখ্যা করেছেন এবং জাকাত কেন ইসলামে প্রবর্তন করা হয়েছে সেটাও বলেছেন। এবার একটু জানতে চাইব জাকাতের যে পরিমাণটা, জাকাত কতটুকু পরিমাণে ইসলামে একজন মুসলমানের দিতে হয়, সেই পরিমাণটা আমরা তো জানি যে স্বর্ণ এবং রূপার উপর জাকাত হয়, আর অন্যান্য যে সম্পত্তি আছে সেগুলোর মধ্যে কোন কোন সম্পত্তির উপর জাকাত হয়, এই বিষয়গুলো নিয়ে যদি বলতেন। জাকাতের ক্ষেত্রে মূল বিষয়বস্তু হলো সম্পদের মালিকানা। এখন মানুষের সম্পদ তার নিত্য প্রয়োজনীয় যে সকল ব্যবহার্য বস্তু আছে, যেমন তার থাকার ঘর, ঘরের আসবাবপত্র, ব্যবহারের জামা কাপড়, তার ব্যবহার্য জিনিসপত্র, এই সকল বিষয় যেগুলো, এবং আধুনিক যুগে মনে করুন ব্যবহারের জন্য আমার মোবাইল আছে, ডিভাইস আছে বিভিন্ন রকম, রাইট, ঘরে সোফা আছে, আলমারি আছে দামি দামি, এবং ব্যবহারের জন্য বর্তমানে আধুনিক যুগে গাড়ি আছে। এই সকল নিত্য প্রয়োজনীয় যেগুলো, সেগুলো বাদে একজন মানুষের হাতে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকানা থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। এখন নেশাব কাকে বলে? নেশাবের স্ট্যান্ডার্ড ইসলাম স্বর্ণ এবং রূপ দিয়ে দিয়েছে। এটা হলো মানদণ্ড। স্বর্ণ কি? 7.5 তোলা সমপরিমাণ স্বর্ণ, অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্য সমপরিমাণ
অন্য সম্পদ, জি, তার নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, জি, যদি এতটুকু সম্পদের মালিকানা থাকে, এটা টাকাও হতে পারে বা অন্য ব্যবসায়িক সম্পদও হতে পারে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড যেটা মানদণ্ড, সেটা হলো স্বর্ণের পাশাপাশি রূপা। যদি কারো কাছে 52.5 তোলা রূপা থাকে অথবা 52.5 তোলা রূপার দাম যত, তার সমপরিমাণ টাকা বা অন্যান্য সম্পদ থাকে, জি, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। ইসলামের প্রথম যুগে 52.5 তোলা রূপা, জি, এটা 7.5 তোলা স্বর্ণের মূল্যমান সমান ছিল। জি, এখন যেহেতু তারতম্য হয়ে গেছে, ওলামায়ে কেরাম সেক্ষেত্রে রূপার হিসাবটাকে মৌলিক স্ট্যান্ডার্ড ধরে এবং সেটা ধরেই জাকাতের হিসাব ক্যালকুলেশন করার জন্য নির্দেশনা দেন। সেই হিসাবে 52.5 তোলা রূপার বর্তমান মূল্য, মানে দেশের ভিন্নতার কারণে যেখানে যা হয় সেখানে তাই হবে। বাংলাদেশে একরকম হতে পারে, ইন্ডিয়াতে আরেক রকম হতে পারে, পাকিস্তানে আরেক রকম হতে পারে, নো প্রবলেম। যেখানে মূল্য যতটুকু হয় সেটাকে স্ট্যান্ডার্ড ধরে জাকাতের মিনিমাম নিসাব। জি, এখন এটা যদি মনে করেন 1 লাখ টাকা হলো সাপোজ, তাহলে 1 লাখ টাকা যদি কারো কাছে থাকে, শর্ত হলো বছরের শুরু এবং শেষ, জি, যখন সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, তখন থেকে, সেদিন থেকে 1 বছর পরে তার উপর জাকাত ফরজ হবে, জাকাত আদায় করা ফরজ হবে। জি। একটা হলো জাকাত ফরজ হওয়া, আরেকটা হলো জাকাত আদায় করা ফরজ হওয়া। মোহতারাম, এই যে 1 বছর তার সম্পত্তির নিসাব পরিমাণ, সম্পদ পরিমাণ থাকা, এটা কি পুরো 1 বছর এই সম্পদটা থাকতে হবে, না শুরুতে থাকলে আর শেষে থাকলে হয়ে যাবে? আমি কিন্তু একটু বলে ফেলেছি মাঝখানে, আমার বক্তব্যের মধ্যে এসে গেছে মাসালাটা। যদি পুরো 1 বছর থাকে তাহলে তো কোনো কোয়েশ্চেন নেই। জি, আর পুরো 1 বছর না থেকে শুরুতে ছিল, মাঝখানে ছিল, 1 বছর অতিক্রম হওয়ার আগে, 1-2 দিন আগে, 1-2 মাস আগে নেসাবটা তার নেসাব থেকে কমে গেছে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। কিন্তু শুরুতে ছিল, মাঝখানে নাই, শেষে গিয়ে আবার এসছে, বছরে ফরজ হবে, তাহলে ফরজ হবে। বিষয়টা হলো এই। এখন এই মানদণ্ডটা নিয়ে আমরা আমাদের জাকাত হিসাব করতে হবে। এটা হলো মিনিমাম মানদণ্ড। এখন কারো কাছে 1 কোটি টাকা আছে, সে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপার যে মূল্য, এটাকে বাদ দিয়ে নয়, বরং এটা সহ 1 কোটি টাকা সে জাকাত দেবে। সেটা কতটুকু দেবে? সেটা হলো শতকরা 2.5%, অর্থাৎ প্রতি 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা। এই হলো জাকাতের পরিমাণটা। এই 2.5% জাকাত, এটা প্রতি বছর যদি সম্পদের মালিক থাকে, সে প্রতি বছর তাকে আদায় করতে হবে পুরো সম্পদের, তার নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া। এখন নিত্য প্রয়োজনীয় সম্পদের বাহিরে কি কি আছে? আমি তো 2টা নেসাবের কথা বললাম, একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। এর বাহিরে আরও কিছু নেসাবের কথা হাদিসে আছে যেগুলো আমাদের দেশে নাই। সেটা হলো ছাগল বা বকরি, সায়েমা যদি হয়, অর্থাৎ মানে নিজে বিচরণ করে যদি খাবার খায়, এটাকে সায়েমা বলে। গরু, এটার নেশাবও আছে। তারপরে ওট, এটার নেশাবও আছে। যেহেতু আমাদের দেশে সায়েমা ওট বা সায়েমা গরু, সায়েমা বকরির কোনো নেই, সে কারণে ওই জায়গাটা আমি আলোচনা যাচ্ছি না। ব্যবসা বাণিজ্যের যেই মানে মাল্টিপল যে ব্যবসা বাণিজ্য বর্তমানে আছে বাংলাদেশে, সারা পৃথিবীতে,
সকল ধরনের ব্যবসায়িক পণ্যের মধ্যে তাকে যাকাত দিতে হবে। জি, সকল ধরনের ব্যবসায়িক পণ্যের উপর ওটার মূল্যমান হিসাব করে তাকে যাকাত দিতে হবে। ওটা কি মূলধনের উপর না প্রফিটের উপর? না, এখানে আবার কিছু বক্তব্য আছে, এটা আসলে বিস্তারিত আলোচনা, আমি সেই জায়গায় ঢুকতে চাচ্ছি না। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। একজন মানুষ, মোহতারাম, সেই উদাহরণটা আমরা বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে জাকাত সম্পর্কিত আলোচনা শুনছিলাম, আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, জাকাতের যেই সম্পদের মধ্যে ব্যবসায়িক পণ্যের যে জাকাত, সেটা নিয়ে আপনি একটা উদাহরণ দিয়ে দিতে চাচ্ছিলেন। হ্যাঁ, একজন মানুষ মনে করুন একটা ফ্যাক্টরি করেছে। ফ্যাক্টরি করার জন্য তার 10 কোটি টাকা লেগেছে। জি, জায়গা কিনছে, বিল্ডিং করেছে, ডেকোরেশন করেছে। এই 10 কোটি টাকা যদি তার হাতে ব্যাংকে থাকতো, তাহলে 10 কোটি টাকার তাকে যাকাত দিতে হতো। জি, কিন্তু যখন তিনি ইনভেস্ট করলেন, সে ইনভেস্টটা 2 প্রকার হয়ে থাকে। একটা হলো ইমমুভেবল ইনভেস্টমেন্ট, যেমন বিল্ডিং করা, মেশিনারিজ কিনে আনা। এই মেশিনারিজের মূল্যের উপর যাকাত নাই। জি, এটা প্রোডাক্ট যেটা প্রডিউস হবে, সেই প্রোডাক্টের উপরে প্রফিট উইদাউট এক্সপেন্ডিচার, তার যেটা প্রফিট থাকবে, নেট প্রফিট, মূলধন ছাড়া। মূলধন না, মূলধন বলতে কি বোঝায়? মূলধনের কথাই তো বলছি আমি। জি, মূলধন যদি ক্যাশ টাকা থাকে, জি, যাকাত দিতে হবে। কিন্তু তার মূলধন ইনভেস্টমেন্ট হয়ে গেছে, জি, ইমমুভেবল মেশিনারিজ এসে গেছে, ফ্যাক্টরি করেছে, ওটার উপর যাকাত নাই, মেশিনারিজের উপর যাকাত জি, নাই। এটাও তার মূলধনের অংশ, কারণ এটা বিক্রি করলে সে টাকা পাবে, কিন্তু ওটার উপর যাকাত নেই। যাকাত কি? সেখান থেকে প্রোডাক্ট উৎপাদন হয়ে বিক্রি করে সেটা তার প্রফিট যেটা থাকবে, এবং সেই উৎপাদিত পণ্য যেটা অবিকৃত, এটার উপরও যাকাত দিতে হবে। হ্যাঁ, এটার উপর যদি কোনো ঋণ থাকে, ঋণটা মাইনাস হবে। জি, ঋণ বাদ গিয়ে মানে তার বেসিক প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা থাকবে ঋণ ছাড়া, সেটার উপর যাকাত দিতে হবে। এটা একটা উদাহরণ দিলাম। এরকম হাজারো আপনার ব্যবসা আছে, প্রত্যেকটা ব্যবসার চরিত্র ভিন্ন, মানে একরকম নাও হতে পারে। জি, তো সেই চরিত্রের উপর ভিত্তি করে আপনার যাকাত দিতে হবে। এখন মনে করেন কিছু ব্যবসা আছে এরকম ইমমুভেবল ইন্ডাস্ট্রির প্রয়োজন নেই, ইন্ডাস্ট্রির প্রয়োজন নেই, কাঁচামাল আসে, কাঁচামাল বিক্রি করে। যেমন মনে করেন উদাহরণস্বরূপ কিছু মানুষ ফল জি, কি করে ইম্পোর্ট করে বিদেশ থেকে, সেখানে তার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে ফলের। জি, তো এখন এটা বাস আসে আপনার কি বলে পোর্ট থেকে এটা মানুষ যারা বায়ার যারা আছে তারা নিয়ে নিচ্ছে। এখানে তার কোনো ইমমুভেবল ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই, মেশিনারিজের প্রয়োজন নেই। তো এখানে তার পুরো টাকাটার উপরে কি হবে? যাকাত হবে। তো ব্যবসার ধরন ভিন্ন, সেই ভিন্নতার মধ্যে ব্যবসার ক্ষেত্রে আমরা শুধু এতটুকু বলবো যে ব্যবসায়িক পণ্য, তার যদি ঋণ থাকে তাহলে ঋণ বাদ যাবে। কোনো ইমমুভেবল ইনভেস্টমেন্ট যদি থাকে সেটা বাদ যাবে। আর বাকি তার প্রফিটের উপরে বছরান্তে যেই কি আছে খরচপাতি আছে, সেটা বাদ দিয়ে প্রফিট যা থাকবে এটার উপর তাকে যাকাত দিতে হবে। তারপর আমি খুব সংক্ষেপ বললাম দর্শক শ্রোতা, এটা একটা বিশাল মহাদরিয়া। জি, মানে আমার এই সংক্ষিপ্ত কথা নয়, বরং যে যে ব্যবসায় থাকেন, যে যে ব্যবসা করেন, সেই ব্যবসার ধরনটা আপনি যদি নিজে পারেন ক্যালকুলেট করবেন, নয়তো একজন ভালো মুফতির কাছে, কারণ বাংলাদেশে হাজারো ব্যবসা আছে পৃথিবীর মধ্যে। এখন সম্পদের আপনার সংজ্ঞাও চেঞ্জ হয়েছে। জি, একসময় সম্পদ বলতে যা বুঝাতো, এখন বাতাসও সম্পদ। জি, বাতাসও এখন সম্পদ।
বাতাসকে কি করে মানুষ সম্পদ হিসেবে বিক্রি করে, পানীয় সম্পদ, পানি বিক্রি হচ্ছে। সুতরাং মিনারেল ওয়াটার, অথচ হাদিসের মধ্যে আছে যে কয়েকটা জিনিস বিক্রি করা যায় না, তোর মধ্যে একটা পানি। কিন্তু আমরা পানির ব্যবসা তো করছি, পানি এখন সম্পদ। সুতরাং যেই যে ব্যবসা করেন সেই ব্যবসার ব্যাখ্যা করে একজন ভালো আলেম, ভালো মুফতির কাছে গিয়ে সেটার জাকাত কীরকম হবে সেটা জেনে নিতে পারেন। দ্বিতীয়ত থাকলো ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ডিপোজিট, যেটা ব্যাংক ডিপোজিট এবং হার্ড ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, এটার মধ্যে আর কোনো কনফিউশন নেই। এটা ঋণ ছাড়া, নিত্য প্রয়োজনীয় তার ব্যবহার্য জিনিস ছাড়া হার্ড ক্যাশ, ব্যাংক ডিপোজিট, সকল কিছুর উপরে কি হবে, যাকাত দিতে হবে। একটা কথা আছে শুধু, চাকরিজীবীদের যেই প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড যেটা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত, সেই প্রভিডেন্ট ফান্ডের তাৎক্ষণিক যাকাত নাই। যেদিন সেটা ম্যাচিউরড হবে, আপনি রিটায়ারমেন্টে যাওয়ার কারণে অথবা চাকরি ছেড়ে দেওয়ার কারণে যেদিন সেটা হাতে আসবে, সেদিন থেকে 1 বছর পরে যাকাত দিতে হবে। তবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে সতর্কতার জন্য প্রিভিয়াস 1 বছরের যাকাত দিয়ে দিলে ভালো। এটা হলো সতর্কতা। আর প্রভিডেন্ট ফান্ড ছাড়া যত ডিপোজিট আছে ব্যাংকের, যেই নামেই থাকুক, সকল ডিপোজিট অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড সবগুলোই যাকাতযোগ্য, যাকাত দিতে হবে। সুন্দর বলছেন মোহতারাম। এবার একটু যে অর্নামেন্টসের কথা আপনি যখন বলছিলেন যে স্বর্ণ রৌপ্যের উপর যাকাত ফরজ হবে, কিন্তু আমরা তো ডায়মন্ডের কথা জানি, অনেক দামি অর্নামেন্ট। ডায়মন্ডের বিষয়ে কি বলবেন? এসব সম্পদ বলতে যা বোঝায়, সম্পদ বলতে যা বোঝায় সেটা আমি তো বললাম যে এখন বাতাসও সম্পদ, একসময় কিন্তু সেটা ছিল না। তো এখন মালে মুতাকাওয়াম বলা হয় এটাকে, যেটার মূল্য আছে, যেটা আমি কিনেছি টাকা দিয়া, বিক্রি করলে টাকা পাবো, সকল কিছুর যাকাত দিতে হবে, সকল কিছুর যাকাত দিতে হবে। কারণ এটা সম্পদের অন্তর্ভুক্ত। কোরআনের ভাষা হলো মাল। মাল, মাল মানে সম্পদ, যেটার মূল্য আছে, যেটার মূল্য আছে, এটাকে মাল বলে, মাইয়ে তামাওয়াল বলা হয়ে থাকে। ডায়মন্ডস যদি এখন ব্যক্তিগত ব্যবহার্য হয় সেক্ষেত্রে না, ওই অর্নামেন্টস যেগুলো আছে, ইমাম শাফি সহ অন্যান্য মাযহাবে ব্যবহৃত বা ব্যবহার্য যে সকল অর্নামেন্টস আছে সেগুলোর উপরে যাকাত নাই। কিন্তু ইমাম আজম আবু হানিফা, হানিফি মাযহাবের ফতোয়া হলো ব্যবহারের হোক আর ব্যবসার জন্য হোক, সকল ধরনের অর্নামেন্টসের উপরে তাকে যাকাত দিতে। খুব সুন্দর বলছেন মোহতারাম। আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম জাকাত নিয়ে, জাকাতের বিভিন্ন যে নিসাব পরিমাণ এবং জাকাতের যে বিভিন্ন খাতগুলো, যে কোন কোন ক্ষেত্রে জাকাত ফরজ হয়, সেইগুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করছিলেন মোহতারাম আলোচক। আমরা আবারও মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি অর্নামেন্টসের জাকাতের বিষয়ে বলেছেন, অনেক কিছুই আমরা আপনার কাছে জেনেছি। এবার একটু জানতে চাইব যে জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, এটা তো প্রথম কথা হচ্ছে ফরজ বিধান। তো ফরজ বিধান লঙ্ঘন, এটা নিঃসন্দেহে কবিরা গুনাহ, সেদিক থেকেও একটা বিষয় আছে। আবার জাকাত না দেওয়ার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা ভয়ঙ্কর, এই বিষয়টা যদি বলতেন। হ্যাঁ, জাকাত না দেওয়ার পরিণতি সব যদি আমি এখানে বলে দেই, তাহলে দর্শকরা ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাবেন। এত ভয়ঙ্কর পরিণতির কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। মূল বিষয় হলো যাকাত একটি ইবাদত, অপরিহার্য, আদায়যোগ্য, পালনীয়। এটা যদি আমরা সঠিকভাবে আদায় করি আল্লাহ খুশি হন, আর যদি সেখানে অবহেলা করা হয় আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর অসন্তুষ্টিকে আরবি ভাষায় গজব বলে।
জাকাত আদায় না করলে গজব আসে। সে গজবটা দুনিয়াতেও আসে, আখিরাতে তো আছেই রিজার্ভ। জি। এই গজব বহুমাত্রিক গজব আছে। নবীজি বলেছেন, মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসি যাকাত। জলে বা স্থলে যে সকল সম্পদ ধ্বংস হয়, এগুলা ধ্বংস হয় শুধুমাত্র যাকাত না দেওয়ার কারণে। জি। নবীজি বলেছেন যে কোনো দেশে বা কোনো লোকালয়ে দুর্ভিক্ষ নাজিল হয়, মানে বৃষ্টিহীনতা তৈরি হয় যাকাত না দেওয়ার কারণে। আল্লাহ বৃষ্টি একেবারেই দিতেন না, তারপরও বৃষ্টি দিচ্ছেন। ওই যে পশু পাখি এরা মরে যাবে, জি, চতুষ্পদ জন্তু পশু পাখি, এদের রিজিক হিসেবে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। তাদের উসিলায় প্রাপ্ত বৃষ্টি দিয়ে মানুষও বেঁচে থাকে। তারা যদি না থাকতো, বৃষ্টি বন্ধ করে দিতেন, মানুষ মারা যেত। এবং বৃষ্টি বন্ধ হয় যাকাত না দেওয়ার কারণে। মানুষের সম্পদ ধ্বংস হয়, মানুষের সম্পদ চলে যায় যাকাত না দেওয়ার কারণে। কারণ এটার মধ্যেও সায়েন্টিফিক রিজন আছে। আমার যে সম্পদ, সম্পদশালীর সম্পদ, এটা শুধু তার নয়, জি, এটা আরেকজনের সম্পদ। নিশ্চয়ই। আমি যে টাকা দিয়ে ভালো মিষ্টিটাই না মজা করে খেলাম, এই মিষ্টির মধ্যেই ওই গরিবের হক আছে যদি যাকাত আদায় না করে। জি, আমি একটা ভালো চকলেট কিনে আমার বাচ্চার মুখে দিলাম, যাকাত যদি না দিই, তাহলে 0.00001% হলেও এই চকলেটের মধ্যে ওই যে মানুষটার হক আছে, পথকলি শিশু, ছিন্নমূল শিশু, জি, তার হক আছে। নিশ্চয়ই। এখন এই ছিন্নমূল শিশুর প্লেটে থাকা, যেটা তার প্লেটে, ভাঙ্গা প্লেটে থাকার কথা, যে খাবারটা, তার খাবারটা প্রকারান্তরে আমি, মানে 1000 কোটি টাকার মালিক, আমার সন্তানের মুখে তুলে দিলাম। এটা কি কেউ পছন্দ করবে? করবে না। বিষয়টা এরকম। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত না দিয়ে যাকাতের সম্পদটা রেখে দেবে, এই সম্পদটাকে আল্লাহ লোহার দণ্ডে পরিণত করবেন। আল্লাহু আকবার। এবং লোহার দণ্ডটাকে আগুনে দেওয়া হবে, এটা আগুনের মতো রূপ ধারণ করবে। এবং সেই আগুন দিয়ে, লোহার দণ্ড দিয়ে এখানে তাকে ঢুকানো হবে, এদিকে পাঁজরে ঢুকানো হবে, পিঠে ঢুকানো হবে, এবং বলা হবে এটা লোহার দণ্ড নয়, এটা ওই যাকাতের সম্পদ যেটা দেওয়ার কথা ছিল তুমি দাওনি। কোরআনে কারীম। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই সম্পদটা, এটাকে একটা আজদাহা সাপে পরিণত করা হবে। অজগর সাপ। অজগর, আজদাহা, বিষধর সাপ। জি। অজগর সাপের তো বিষ নেই। বিষ নেই। এই আজদাহা সাপে পরিণত করে তার গলায় এটাকে পেঁচিয়ে দেওয়া হবে, এবং এটা এইখানে এই জায়গায় ধ্বংসন করবে এবং বলবে, আনা কানজুকা আলা মালুকা, আমি তোমার সম্পদ, আমি সাপ নই। তো এটার বিষ কতটুকু হবে? নবীজি বলেছেন যে এই সাপের একটা বিষাক্ত নিঃশ্বাস যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, তার বিষাক্ত নিঃশ্বাসের বিষে সারা পৃথিবীর সবুজ গাছপালা, তরুলতা সব ধ্বংস হয়ে যাবে। এবং কিয়ামত পর্যন্ত পারমাণবিক বোমা নিক্ষেপ করলে যেরকম সেখানে সুস্থ মানুষ জন্মায় না, ওই বিষধর সাপের বিষে কিয়ামত পর্যন্ত সেখানে কোনো সবুজায়ন হবে না। এই রকম ভয়ানক বিষধর ভয়ঙ্কর সাপ। এবং সে বলতে থাকবে, আনা কানজুকা আলা মালু, আমি সাপ নই, আমি তোমার ধন সম্পদ, যেটা যাকাত হিসেবে দেওয়ার কথা ছিল কিন্তু তুমি দাওনি।
এই যে জাকাত না দেওয়ার পরিণতি, এরকম বহু কিছু আছে। হ্যাঁ, জাকাত দেওয়ার লাভও আছে। নবীজি বলেছেন জাকাত দিলে সম্পদ বাড়ে। কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা এই আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দেবেন কমপক্ষে 700 গুণ। একের বিনিময়ে মিনিমাম 700 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। তবে আল্লাহ যাকে চান বিনা হিসাবে, মানে হিসাবের বাহিরে দান করে 700-র উপরে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে মানে জাকাত আদায় করার বেনিফিট। জি। সুতরাং আমাদের মেসেজ এতটুকু থাকবে, সম্পদশালী ব্যক্তি যারা সম্পদশালী হয়েছেন, জি, তাদেরকে এই সম্পদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ, এই বিশ্বাসটা সুদৃঢ় করতে হবে। জি, আল্লাহ দিয়ে, আল্লাহ নির্দেশ দিয়েছেন 2.5 টাকা করে গরিব দুঃখী তাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আল্লাহর দেওয়ার সম্পদ, আল্লাহর বিধান অনুসারে 97.5 টাকা তো তোমার রাখার রাইট আছে। জি, 2.5 টাকা তোমার। আর এটা করুণা নয়। অনেকে মনে করে আমি গরিব মানুষে 1,000 টাকা দিলাম জাকাতের টাকা, জি, তাকে বড় দয়া করছি আমি। না, এটা দয়ার দান নয়, এটা তার অধিকার। তার হাতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। জি। তো এটাই যাতে হয়, আমরা সম্পদশালী যারা আছে এদের কাছে এই মেসেজটুকুই আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে, যদি সম্পদ রক্ষা করতে হয়। জি। সম্পদের একটা স্পিরিচুয়াল সিকিউরিটি কিন্তু জাকাত। জি। জাকাত দিলে সম্পদ সিকিউরড হয়, জাকাত না দিলে সম্পদ ইনসিকিউর থাকে। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।